ঘুমের মধ্যে আমার গায়ে হাত দিছে। তখন আমি বলছি কি কারণ তুমি গায়ে হাত দিতেছো, মানে সে মানে প্রচুর জোরাজোরি করতেছে আমাকে, আমার মুখ চাপড়ে সে ধরে রাখছে, কোনো কথা বলতে বলতেছে না। সে বলতেছে কোনো চিল্লাইবে না, আমি যেটা করতেছি সেটা করতে দাও আমারে, না হলে তোমার খবর আছে। তো নিজের থেকে করিনি, সে আমার ভয়ের মাধ্যমে রাখছিল, সেই কারণে আমি করছি, নিজের ইজ্জতের কারণে। সে আমার বলছে সে আমার ইজ্জত করে দিবে মানুষের কাছে, এই কারণে আমি ভয়ে তার কাছে হার মানতে বাধ্য হয়েছি। সে আমার বলছে আমার বিভিন্ন ভিডিও ওর সাথে আছে, সেগুলা তার মোবাইলে আছে, যদি তার কথা না শুনতাম তাহলে সে ছেড়ে দিব, সেটা বলছিল আমাকে। মাসুদ, তুমি যেখানেই থাকো তুমি ফিরে আসো। সেই ছেলে আমার সাথে মানে 2 বছর ধরে সম্পর্ক ছিল, 1.5 বছরে তার সাথে রিলেশন ছিল। থাকার পরে এখন সে তার ফ্যামিলির কথা শুই না, সে চলে গেছে আমার এখান থেকে। সে আমার বহুত ধরনের মানে কথা বলে তার মধ্যে রাজি করেছে তার সাথে থাকার জন্য। সে একদিন বলছিল আমাকে তার বন্ধুর বাসা বেড়াতে যাবে, বেড়াতে যাওয়ার পরে সেখান থেকে আমার রাত্রে নিয়ে আসেনি। আমি বলছি আমি বাসা চলে যাবো, সে বলছে না আজকে একটু থাকো, রাত হয়েছে বেশি, যাওয়া কোনো সম্ভব না। আমি বলছি ঠিক আছে, আমি রাত থাকতে পারবো, আলাদা আলাদা থাকবো আমরা, কোনো সমস্যা নেই, আলাদাই থাকবো, কোনো সমস্যা নেই, থাকো আজকে রাত। মানে এভাবে এক রুমে ছিলাম আমরা। সে মানে অর্ধেক রাত ভালো হয়েছিল, মানে রাত্রে 2টা-3টার দিকে সে আমার মানে ঘুমের মধ্যে আমার গায়ে হাত দিছে। তখন আমি বলছি কি কারণ তুমি গায়ে হাত দিতেছো, মানে সে মানে প্রচুর জোরাজোরি করতেছে আমাকে, আমার মুখ চাপড়ে সে ধরে রাখছে, কোনো কথা বলতে বলতেছে না। সে বলতেছে কোনো চিল্লাইবে না, আমি যেটা করতেছি সেটা করতে দাও আমারে, না হলে তোমার খবর আছে। আমি কি সে খবর, কোনো খবর না, কয় না আমি যেটা চাই সেটাই হবে, আমি তোমার সারা জীবনের জন্য করব। আমি বলছি না এটা সম্ভব না, এখন আমাদের বিয়ে হোক তারপরে আমরা করবো। আল্লাহ বলছে না একটু বিশ্বাস রাখো, আমি তোমার বিয়ে করব। মানে এসব কথা করার পরে সে আমার প্রচুর জোরাজোরি কইরা মানে এগুলাই করছে। সে তার মোবাইলে ভিডিও চালু করে রাখছিল, সেটা আমি জানি না। সে ভিডিও করে রাখা এখন মানে সে সবসময় আমার মানে করতো, ইনসার্ট করতো, বলতো তুমি যদি আমার এখানে না আসো সে ভিডিওগুলো আমি ছাইরা দেবো, ভাইরাল করে মানে বিভিন্ন কথা বলতো। সেই ভয়ে আমি তার কথা প্রতিটা কথা আমি রাজি হইতাম, কোনো কথা আমি ফালাইতাম না, নিজের ইজ্জতের ভয়ে চিন্তা করতাম না আজকাল যদি মানুষের জানে আমার এইগুলা, এই মুখ দেখাইতে পারবো না আমি কেউর কাছে, এই কারণে ওর সব কথা আমি রাজি হইতাম। এমন কথা হতে 1.5 বছর হয়েছে, তাও রাজি হয় না, বলছে কিছুদিন আমার তো সময় দিতে, বলছি সময় দাও। মানে এমন করতে করতে হঠাৎ করে মানে বহুদিন হয়ে গেছে, ওর ফ্যামিলি সবাই জানে ওর সাথে আমার পরিচয়, ওর মা বাপ ভাই বোন সবাই জানে আমার সাথে ওর একটা ভালো একটা সম্পর্ক আছে, এগুলো সবাই জানে। হঠাৎ করে মানে আমাদের বাসায় আবার আসছে বেড়াতে কিছুদিন আগে, আসার পরে টানা 9 দিন ছিল আমাদের বাসায় বেড়াতে আসছে। 6 তারিখের দিন ওর দুই বোন জামাই আমার বাসায় আসছে, আইসা সকালে আমার বাসাতে ওরা নিজে নিয়ে গেছে। ওর পরের থেকে ওই আমার সাথে কোনো যোগাযোগও করে না, কোনো কথাও বলে না, মানে বিভিন্ন করার ফ্যামিলি, ওর সাথে কোনো কথা বলতে দেয় না আমারে। আল্লাহ মানে আমি যতটুকু করা দরকার আমি ততটুকু করছি, সোনারগাঁও সাংবাদিকদের সাথে কথা বলছি, ওরাও মানে করছে আমার যতটুকু হেল্প করা দরকার করছে। থানা আমি করছি, জিডি করছি, ওখানে আমি কোনো সাহায্য পাইনি কাকির কাছে, করা পাইনি ওরা আবার উল্টা আমার ভিডিও করছে, বিভিন্ন ভিডিও করছে, বলছে ওর ছেলেরে আমি আটকে এগুলা করছি মানে বিভিন্ন কথা বলার পরে আমি বলছি এগুলো আমি যেটি করি নাই সেটি করে নেই, ওর মোবাইলে আমার বিভিন্ন ভিডিও আছে, ওই আমার বলছে, সেই কারণে আমি প্রতিটা কথা রাজি হয়েছি। ও কি ভিডিও দেখিয়ে কি আপনাকে একাধিকবার কি আসলে? না না, ওই সবসময় আমার বলতো যদি আমি কথাতে রাজি না হইতাম তাহলে ভিডিওগুলো ছাইরা দেবো, এগুলা বলতো সবসময় আমাকে। এইভাবেই কি আপনাকে ইউজ করেছে? হ্যাঁ এইভাবেই করতো, সেই ভয়ে আমি মানে ওর প্রতিটা কথা রাজি হইতাম, কখন আমি ফেলাইতাম না। বলেছিলেন কোন থানায় অভিযোগ করেছেন, কোন থানায়? সোনারগাঁও থানা। সোনারগাঁও থানা। হ্যাঁ। এবং তার সাথে যে আপনার সম্পর্ক ছিল নাকি তাকে আপনি ফাঁসাতে চাচ্ছেন, এরকম কোনো প্রমাণ আছে কিনা যে তার সাথে আপনার সম্পর্ক একজনের সাথে থাকলে তো নিশ্চয়ই প্রমাণ থাকে, একাধিক ছবি থাকে, এরকম কিছু আছে কিনা? না এর মতন কোনো ছবি করি নিয়ে, সবসময় ওর সিঙ্গেল ছবি আমি আমার মোবাইলে রাখতাম, কেন আমার ফ্যামিলি আমার মোবাইল ধরে, এ কারণে ওর সাথে কখনো ছবি করতাম না। এছাড়া আমার ফ্যামিলিও জানে ওর সাথে আমার একটা পরিচয়, এতটুকু জানে আমার ফ্যামিলি, এর বেশি আর কিছু জানে না আমার ফ্যামিলি। হ্যাঁ তার সাথে লাস্ট শিখেছি 5 তারিখে আমি। এই মাসের 5 তারিখ? হ্যাঁ, ওই আমার বাসার থেকে আসছে 6 তারিখে। আপনি এখন আসলে কি চাচ্ছেন, তাকে চাচ্ছেন নাকি তার শাস্তি চাচ্ছেন? আমি শাস্তি চাচ্ছি না এখন, উনি যদি নিজের থেকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তাহলে আমি শাস্তি চাই না, আর উনি যদি বলেন না আমি এটা মানি না তাহলে আমি তার শাস্তি চাচ্ছি। তার সাথে মোট কতদিন ছিলেন? 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ। এর ভিতরে কি বিয়ে শাদী করেননি? না, তাকে বলছি, সে বলছে আমার কিছুদিন সময় দিতে হবে, আমি বাড়ি ঘরের কাজ ধরছি, সে কাজটা শেষ হলে আমি করব।
বিয়ে ছাড়া তার সাথে 1.5 বছর আসলে কোন বিশ্বাস আসলে ছিল? আর কোন বিশ্বাস, এটা তো কোনো বিশ্বাসের জন্য না, সেটা আমি চিন্তা করছি। আজকে ওই জানছে আমার এই জিনিসটা, আরেকজনে জানবো, জানতে যদি সবাই আমার ফ্যামিলি সবাই জেনে দেয়, সেটা বাঁচার মতন কোনো থাকতো না আমার মধ্যে। সেই ভয়ে আমি নিজে হার মানছি তার কাছে। এখন মূলত আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি তাকে, সে আমার জীবনটা নষ্ট করছে, আমি তাকে চাচ্ছি। আর সে এখন কোথায় আছে? সে এখন সোনারগাঁও আছে। না, সে কি বিবাহিত করে? না, না। বাসু, তুমি যেখানেই থাকো, তুমি ফিরে আসো। আমি চাই না তোমার নামে কোনো মামলা করতে। তোমাকে আমি সত্যি ভালোবাসি, আর তুমি যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার কাছে ফিরে আসো। তোমাকে নিয়ে আমি সুন্দর করে সংসার করি, সেটাই তোমার কাছে আমার অনুরোধ, আর কিছু নাই আমার।